বিএনপির আরো অনেক সিনিয়র সদস্য আছেন, সবাই যদি কথা বলেন তাহলে এটা একটু মিনিমাইজ হয়, কিন্তু সমস্ত কথাবার্তার কেন্দ্রবিন্দু যদি সালাউদ্দিন আহমেদ হয় তাহলে কিন্তু সংসদের এই পরিবেশটা আস্তে আস্তে আরো উত্তপ্ত হবে। 5ই আগস্ট পট পরিবর্তনের পর সংসদ শুরু হয়েছে, আজকে সম্ভবত তৃতীয় অধিবেশনের প্রথম দিন। বেশ এটাকে প্রাণবন্ত বলবো নাকি উত্তপ্ত বলবো বুঝতে পারছি না, একটু কথাগুলো যদি একটু শোনেন। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারি। তারপরে দেখেন আমি তো কথা বললাম স্পিকার না বলে আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি, আমি সংক্ষেপে বলেন, আমি দিতে পারবো। আপনি আমি রিং করেছি, এটা জাতীয় সংসদ, মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় দেখতে পারবেন, আপনিও দাঁড়াই। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দেন, মানে তাকে বক্তব্য দেবেন। আপনি আমাকে কথা না বলতে দেন তাহলে কিসের বাক স্বাধীনতা? আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন না, আমি আপনার দিকে তাকিয়ে কথা বলছি। সংক্ষেপে স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয়, এই সংসদে সম্পূরক প্রশ্ন একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারি, তবে এগুলোর চেয়ে খুব কঠিন জবাব ছিল। অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না। বক্তব্যকে আপনি দিবেন না, আমি দেবো। এটা অসম্ভব, এটা অসম্ভব। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দল নেতা, বলুন আপনার বক্তব্য বলুন। আপনি মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে পর্যন্ত তাকে কেন্দ্র করে ভুয়া স্লোগান দেওয়াটা আমরা লক্ষ্য করেছি। এই পরিস্থিতিটা তো শুধুমাত্র সরকার দলীয় সংসদ সদস্যদের চেষ্টা করব, এই সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা যখন হামলার শিকার হন। দর্শক তাহলে বুঝতে পারছেন যে আজকে তৃতীয় অধিবেশনের প্রথম দিনে যথেষ্ট পরিমাণ সংসদ উত্তপ্ত, এবং সেই উত্তপ্ত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আইন শৃঙ্খলাজনিত প্রশ্নকে ঘিরে। যে সবাই বলার চেষ্টা করেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভয়াবহ। এটা সংসদীয় দলের সভায়ও দেখলাম, সরকার দলীয় সভায়ও সেখানেও এই প্রসঙ্গটা আনা হয়েছে। বিশেষ করে রংপুরের ঘটনাটা সবাই জোরে সোরে উচ্চারণ করেছে। এখন হোম মিনিস্টার এটা মানতে চান না। যাই হোক, সেটা সংসদে এসে যেভাবে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার কারণে প্রধানমন্ত্রীর পাশে সালাউদ্দিন আহমেদ বসছেন, অনেকটা সংসদের উপনেতার মতো। তো বোঝাই যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর ওই জায়গাটা, ওই স্থানটা সালাউদ্দিন আহমেদ আজকে সেই জায়গাটা পূরণ করলেন। তো পূরণ করা মাত্রই আজকে তার দিনটা আমার মনে হয় না খুব ভালো গেল। এবং যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেভাবে তিনি বলছেন, অন্য বিরোধী দলের সদস্যরা যেভাবে ক্ষোভ প্রকাশ করলেন, এক্সপান্স করতে বলেন, তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি কথা বলেন, এবং একভাবে বললেন যে সংসদের একটা ফ্যাসিজম, আর স্পিকার স্বয়ং বললেন যে আমি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তো সব মিলায় কিন্তু এটা একটা সংসদের অনেকদিন পর, বা এই সংসদ চালু হবার পর, ত্রয়োদশ জাতীয় সংসদ চালু হওয়ার পর এই অধিবেশনে এসে কিন্তু যথেষ্ট একটা ধাক্কা খেলো। জানি না বাকিটা সময় কিভাবে যাবে, তবে এগুলো কিন্তু অশনি সংকেত। অর্থাৎ
বিরোধী দল, সরকারি দল তারা বক্তব্য দেবে, বাদ প্রতিবাদ করবে, কিন্তু পরিস্থিতিটা যদি এই ধরনের একটা অসহনীয় পর্যায়ে যায়, সকল সদস্য যদি দাঁড়ায় যায় এবং দুঃখ প্রকাশ করতে হবে এরকম দাবি পর্যন্ত ওঠে, তাহলে প্রশ্ন উঠবে যে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের গ্রহণযোগ্যতাটা কোথায়। তাকে উদ্দেশ্য করেও আবার জামাতের আমির বলেছেন যে তিনি শিক্ষকের আচরণ করছেন, তো পারলে তিনি বিশ্ববিদ্যালয় খুলুক, এখানে আমরা ছাত্র হইতে আসি নাই। এই কথাগুলো বোঝাই যাচ্ছে যে সালাউদ্দিন আহমেদের প্রতি একটা ক্ষোভ আছে। এখন বিএনপির আরো অনেক সিনিয়র সদস্য আছেন, সবাই যদি কথা বলেন তাহলে এটা একটু মিনিমাইজ হয়, কিন্তু সমস্ত কথাবার্তার কেন্দ্রবিন্দু যদি সালাউদ্দিন আহমেদ হয়, তাহলে কিন্তু সংসদের এই পরিবেশটা আস্তে আস্তে আরো উত্তপ্ত হবে এবং একটা মানে কি বলে বিপর্যয়কর একটা পরিস্থিতির মধ্যে ধাবিত হবে। এখন সরকারি দলকে চিন্তা করতে হবে তারা কোন কৌশলে বিরোধী দলকে মোকাবেলা করবে।